সামনে তো ঈদ আসি গেল, তো মাথার চুলগুলো না কাটি আসি। সিরিয়াল তো পাওয়া যায় না নাফিতার দোকানত, দেখি যাই। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সামনে তো ঈদ আসি গেল, মাথা চুল টুলগুলো না কাটতে যাচ্ছ। নাফিতার দোকানে তো সেই ভিড়, সিরিয়ালে পাওয়া যায় না। ওইদিকে মানে আগে ভাগে গেলে চুলগুলো কাটিয়ে এসো। ঈদের নামাজ পড়ে যাবা লাগবে, না সাইজ সুইজ না করলে হয়। জিলহজ মাসে চাঁদ উঠছে, তোরা ফির চুল কাটতে যাওয়া পারাইছেন? তোরা জানেন না যে চাঁদ উঠার পর চুল কাটা এবং নখ কাটা নিষেধ? আচ্ছা ঠিক আছে, সাইকেল খান সাইড করো রাস্তা থেকে, আমি বলতেছি। সবুজ ভাই, তোরা যে কছেন এই যে কোরবানির মাসে চুল দাড়ি কাটা যাবে না, তো এটা কোন হাদিসত আছে, কোন জায়গাত আছে, আমাকে না কত? আছে ভাই, হাদিসে আছে, আমি বলতেছি শুনুন, ঠিক আছে? হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে তোমরা চুল এবং নখ কর্তন করো না। তাহলে আমাদেরকে চুল এবং নখ, যারা আমরা কুরবানি দেব তাদের জন্য তারা চুল এবং নখ কর্তন করবে না, এই নিয়ত করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে শেষে বলতেছেন, যারা কুরবানি দিতে অক্ষম, যারা কুরবানি দিতে অক্ষম তারা যদি এই নিয়ত করে, জিলহজ মাসের যদি তারা নিয়ত করে চাঁদ ওঠার পর যে আমি নখ এবং চুল কাটবো না, তারা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিয়ত পালন করে, তারা যেন কুরবানি না দেওয়ার কারণে তারা যে কুরবানি দিতে পারবে না, তার পূর্ণাঙ্গ সব তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবুজ ভাই, আমি তো এইলে আগে কিছু জানি না, তোমার মুখ থেকে হেলে শুননো। এরপর থেকে এইলে ভুল আর আমি করবে নাই, এরপর থেকে আর আমি করবে নাই। তোমার কাছ থেকে এই যে শূন্য হাদিস শূন্য, এখন যা চুল আছে আছে, কুরবানি করার পর মাথা চুল কাটনো, নখ কাটনো। ঠিক আছে, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আরেকদিন দেখা হইবে, মুই তাহলে এখন যাও। হ্যাঁ।